বাণিজ্য স্বাধীনতা হারাবে বাংলাদেশ। আমেরিকার সঙ্গে ইউনূস সরকারের করা বাণিজ্য চুক্তি কেন ঢাকার মাথা ব্যথার কারণ? কি রয়েছে সেই চুক্তিতে? কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, একটি দেশের অন্তর্বর্তী সরকার কিভাবে আমেরিকার মতো একটি দেশের সাথে বাণিজ্য চুক্তি সারলো, তাও আবার নির্বাচনের ঠিক 3 দিন আগে। কেন বিষয়টি নিয়ে এত তাড়াহুড়ো করতে হয়েছিল অন্তর্বর্তী সরকারকে? কি বলছে বাংলাদেশের ক্ষমতাসীন বিএনপি সরকার? 2026 সালের 9 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাত্র 3 দিন আগে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ওয়াশিংটনের সাথে রেসিপ্রোকাল ট্রেড ডিল বা আর্ট চুক্তি সই করে। তখন সেদিকে তুলে ধরা হয়েছিল বাংলাদেশের রপ্তানি শিল্প, বিশেষ করে তৈরি পোশাক খাতকে রক্ষার জরুরি পদক্ষেপ হিসেবে। কারণ ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে ঘোষিত পারস্পরিক শুল্ক নীতির আওতায় বাংলাদেশের ওপর 20% শুল্ক চাপার আশঙ্কা তৈরি হয়েছিল। চুক্তির মাধ্যমে সেই শুল্ক 20% থেকে কমিয়ে 19% নামানো হয়। প্রথম দৃষ্টিতে একে অনেকেই কূটনৈতিক সাফল্য হিসেবে দেখেছিলেন, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই পরিস্থিতি বদলাতে শুরু করে। চুক্তির বিভিন্ন ধারা প্রকাশ্যে আসতেই বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, কৌশলগত মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, 1% শুল্ক কমানোর বিনিময়ে বাংলাদেশ কি অত্যন্ত বড় কৌশলগত মূল্য দিয়ে ফেলছে? কেন এত বিতর্ক? সব থেকে বড় প্রশ্ন উঠেছে চুক্তির সময় এবং বৈধতা নিয়ে। 9 ফেব্রুয়ারি চুক্তি সই হলো, আর 12 ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো। সেই নির্বাচনে বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করে, প্রধানমন্ত্রী হন তারেক রহমান। ফলে বিরোধীরা প্রশ্ন তুলছে, একটি অন্তর্বর্তী সরকার যার কাজ মূলত নির্বাচন আয়োজন এবং প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখা, তারা কিভাবে দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক বাণিজ্য নিরাপত্তা সম্পর্কিত চুক্তি সই করতে পারে? এই প্রশ্ন আরো জোরালো হয়েছে, কারণ পুরো আলোচনা প্রক্রিয়া ছিল অত্যন্ত গোপনীয়। বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং অর্থনৈতিক বিশ্লেষকদের অভিযোগ, আলোচনার বিষয়বস্তু জনসমক্ষে আনা হয়নি। এমনকি ব্যবসায়ী মহলের অনেক প্রতিনিধিও শেষ মুহূর্ত পর্যন্ত চুক্তির প্রকৃত শর্ত সম্পর্কে অবগত ছিলেন না। কি ছিল চুক্তির মূল উদ্দেশ্য? অন্তর্বর্তী সরকারের যুক্তি ছিল স্পষ্ট। আমেরিকা যদি বাংলাদেশের উপর 20 বা তার বেশি শতাংশ শুল্ক আরোপ করত, তাহলে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প মারাত্মক ধাক্কা খেত। বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় চালিকা শক্তি হলো গার্মেন্টস রপ্তানি। আমেরিকা সেই খাতের অন্যতম বৃহৎ বাজার। ফলে শুল্ক বাড়লে লাখো লাখো শ্রমিক চাকরি হারাতে পারতেন। অন্তর্বর্তী সরকারের তৎকালীন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন দাবি করছেন 37% পর্যন্ত শুল্ক আরোপের আশঙ্কা ছিল। তার বক্তব্য অনুযায়ী চুক্তি না করলে প্রায় 12 লক্ষ মানুষের কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়ত। চুক্তির ফলে যুক্তরাষ্ট্র বাংলাদেশে প্রায় 2500 পণ্যে কম শুল্ক বা বিশেষ সুবিধা দিতে রাজি হয়। বিশেষ করে আমেরিকান তুলো বা কাঁচামাল ব্যবহার করে তৈরি পোশাকের ক্ষেত্রেও শূন্য শুল্কের সুবিধা দেওয়ার কথা বলা হয়। শুনতে লাভজনক বলে মনে হলেও বিতর্কের সূত্রপাত হয় বিনিময়ে বাংলাদেশ কি কি প্রতিশ্রুতি দিয়েছে তা সামনে আসার পর।